কাটিছে মারা দিছে কুটাইছে কুটানির বাদে চাউল যেগুন চাউল পাইছে বিরইন মারা দেখুন খিদা লাগে বিরইন আসমানও ধরে বিরইন তো জমিনও ধরে ও তো রঞ্জিত করলে রঞ্জিত পাইতো ওলান আপনারাও কি থাকো রঞ্জিত করলে রঞ্জিত পাইতো ও তো যেগু লাগাইবাই অগু হওয়া যেগু লাগাইবাই অগু হওয়া তুমি তোমার মার লগে বাবার লগে ভাত ব্যবহার করিয়া অঙ্ক হড্ডাই নিয়া ওলাদে তোমার খান্দ লইয়া ঘুরিব জীবনেও না যেখান তুমি তোমার মা বাবার লগে করছো খান তুমি ভাইবাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু কিছু মানুষ আছেন যারা এককালো গরিব আসলা হঠাৎ ধনী হইছেন কিংবা তৎ সম্পদ হইছে আমরা আবার কিছু মানুষে মনে করি বাবা রুজি খাম করতা ঠেলা চালাইতা রিক্সা চালাইতা বাবা মাস্টার আসলা আইজ আমি কয়েক কোটি টাকার সম্পদ বাবার আর্নিং থাকি আমার আর্নিংটাও বেশি উপার্জনটাও আমার বেশি আর বাবা 500 টাকা 600 টাকা বাবায় 200-300 টাকা পার ডে ডেইলি ইনকাম করছেন আমার এখন 1000-2000 টাকা ডেইলি ইনকাম আমি চাইলে মার অথবা বাবার ঋণ যেটা আছে পরিশোধ করতাম পারমু জানা রাখিও কোনো আওলাদ জমিন হইলা নাই কোনো মার বাবার ঋণ পরিশোধ করিলেই বা ইলা কোনো আওলাদ জমিনও নাই বাবা হল এখানের মধ্যে আসো অনেক সময় মা হল ছোট বাচ্চাইন রাখিয়া মা হল মারা যাইন বাবায় দ্বিতীয় বিবাহ করেন না করেন না করেন অনেক সময় আবার ভাইবা এই জিনিসটা ছোট ছোট বাচ্চাইন রাখিয়া বাবা মারা গেছেন কিন্তু মায় দ্বিতীয় বিবাহ করে না যদিও ইসলামে তানে এই সুযোগ দিছে চাইলে মায় কর্তা পারইন চাইলে মায় বিবাহ কর্তা পারইন কিন্তু মায় দ্বিতীয় বিবাহ করেন না কারণ আমি যদি দ্বিতীয় বিবাহ করিতে বাচ্চা যেটা আছে আমার বাচ্চাটায় কষ্ট পাইব খার কাছে রাখিয়া যাইমু যদি লোকে লইয়া যাইতে হিনো আমার বাচ্চাটায় হি যে বেটার ঘর যাইমু এই বেটায় আমার বাচ্চাটারে গ্রহণ করবানি আমার ইনো রাখিয়া গেলে আমার বাই আনতে বাইরে আনতে আমার বাচ্চা চাইবানি বাচ্চার কষ্ট হয়ে যাইব এর লাগি মা হলে দ্বিতীয় বিবাহ করেন না তবে কিয়ামতর আলামত তাকি এক আলামত হইল জমিন তাকি মায়া হায়া ইটা উঠি যাই আপনারা এখনও জানতেন তো বড় বড় মোবাইল টাঙ্গাইছেন যখন তো টাঙ্গাইছেন কিছু সবর ভোগটা তো আসে না নিউজ মাঝে মাঝে হওয়া যায় নি 3 হরুতা 4 হরুতা থইয়া গেছেন কি এগুলো কিয়ামতর আলামত জমিন তাকি হায়া মায়া দয়া এটা উঠিব কিয়ামত খুব দূরই নাই কিয়ামত খুব দূরে নাই এক মা ছোট একটা বাচ্চা লইয়া মায় বাবার বাড়ি উঠিছইন আমরার তো একটা কথা আছে নানি কিছু কিছু জায়গা দিলা ভাই মারা গেছে ছোট ভাই হোক বড় ভাই হোক মারা গেছে বাক্কি ভাই আনতে গিয়া বাতিজা বাতিজিরে আমরা তাইয়া ফিটিটা তাই মাথা তাই আর কই চিন্তা করিস না বাপ না থাকলে কি হইল আমি আছি কইতো দায়িত্ব কতদিন পালন করি দায়িত্ব দৌড়া লইলাম কিয়র দায়িত্ব বাবার দায়িত্ব লইলাম পালন কতদিন করই 40 দিন পালন করলাম 40 দিন না যদি দায়িত্ব লওতে পালন করিও মনে রাখিও দায়িত্ব লও যদি পালন করিও বাচ্চা একটা লইয়া মেয়ে উঠিছেন বাবার বাড়িটাও বড় গরিব মায় কাজও হামাইছেন কিছু বাড়িন তো মায় কাজ করেন আমারে দেখলেও বাজাইবার মনে হয় না
মা উঠিছইন খাম করেন মায় মানুষের বাড়িত আপনার আর বাড়িন তো যদি কোনো কাজর মেয়ে তখন যখন কোনো কাজর মানুষ তখন তে এরারে খানি দেও নি না দেও না এরারে দেব হয়। আবার কিছু জায়গা দিলাও আছে নগদ খানি নগদ যে নতুন যে সবজি যেটা রান্ধা হয়েছে নগদ যে তরকারি যেটা রান্ধা হয়েছে এগু দিতাম না দিমু ঘন্টা রাত্রের বাসিওটা দিমু আমি খাজর মেরে না ইলা করিও না কারণ সম্পদ যেটা দান করছো নিগো তোমারে আল্লাহ দান করছো না আল্লাহ ইলা অপরিমাণ কাদির খাই তোমারে তার জায়গা তারে তোমার জায়গা আল্লাহর যাতে নিত গিভারে মানুষের লগে ওলা ব্যবহারটা করিও জেলা ব্যবহার আর দিন আপনার লগে আমার লগে করলে জেলা আমরা দুঃখ পাই না। আমি একজন মানুষের লগে ওলা ব্যবহারটা করতাম আর দিন যদিও মানুষে আমার লগে ওলা ব্যবহার করে তে আমার দুঃখ লাগতো না। তো মায় কাম করে মানুষের বাড়িতে মানুষে দেন খানি মানুষ একজন ওই খাম খতরা যে সময় বেটিয়ে খাম করেন মানুষের বাড়িতে দেবা হয় খানি দিতে সময় মাছের পিস দেবা হইব বেটিরে কয়টুমা একটুমা না দুইটুমা হয় মানুষ একজন কয়টুমা একটুমা এখন একটুমা মাছ বেটিরে দেওয়া হয় কোনো মার ইলা ক্ষমতা হইব নি বাড়িত বাচ্চা তুই আগে ছয় না মায় মাছ দিয়া ভাত খাইলাই তা পারবানি বা কোনো মায় পারত না। বাবা হলিখানোর মধ্যে আসো পারবাইনি বাড়িত ছেলে আছে মেয়ে আছে কিংবা তো আপনার ছেলে আছে বাড়িত মেয়ে বিয়া দিলাইছো বাড়িত আনিয়া আপনারে বাদ দিছুন ফুয়ার বউয়ে আনিয়া দিয়া কইত্রা আব্বা মাছ একটু মাছ লো আপনারে দিলাইছি বাবা হলিন ওইখানোর মধ্যে আসো ক্ষমতা হইব নি খাইলেই তাই পারবাইন না আমি খাইতাম না ওখান তারে দিলেই আমি খাইতাম না ওখান তারে দিলাইও ছেলে এখন আমরা যারা আছি আমরা তো আল্লাহ দিলে মাছ একটু মা থাকলে খাইলাইমু আব্বাই বহুত তা খাইছইন তাই এখন আর খাইবার খাম নাই ওলা নানিবা ওই তাই বহুত তা খাইছইন এখন আর হলে আমারে দিলাইও তানে টের হওয়াইও না। মেয়া বেটিরে যে সময় দেই না মাছ দি ভাত বেটিয়ে ভাত খায় হাতর মুঠো করিয়া মাছর টুমা আনিয়া বাচ্চারে খাওয়ায় বাচ্চা যেটা আছে বরে ধীরে ধীরে বাচ্চাটা বড় হইতে আছে আল্লাহর যাতে বাচ্চারে বড় বানায় সম্পদ যেটা আছে দন জানা রাখিও দান করইন আল্লাহ। আমরা কিছু মানুষে মনে করি যে পরিশ্রম করলেও ধনী হওয়া যায় পরিশ্রম করলেও কিতা হওয়া যায় ধনী হওয়া যায় না। পরিশ্রম করলেও যদি ধনী হয়ে যাইতা তে ট্রাক থাকি আর বড় বড় মালগাড়ি ট্রেনের মালগাড়ির থাকি যেটা মানুষে বস্তাটা নিয়ে আলামাইন সব মানুষ কুটিপতি হয়ে গেলাও নে। খালি পরিশ্রম করলেও ধন হয় না দেনে আলা হইয়া তাক লাগি আল্লাহ পরিশ্রম লাগবো খালি তোমারে শুধু তোমার পরিশ্রমে তোমারে দৌলতমন্দ বানাই দিব ধনী বানাই দিব ইলা হবে না দেনে আলা হইয়া তাক লাগিয়া আল্লাহ যদি ইচ্ছা হয় তোমার খামর উপরে খুশি হইয়া যদি ইচ্ছা হয় তাহলে তোমারে ধন দিতা পারেন। বেটির বাচ্চা যেটা আছে আল্লাহর যাতে বাচ্চারে দৌলত দিলায় ধনী হয়ে যায় জানা রাখিও কোনো সময় আল্লাহর যাতে দন দিয়া টেস্ট করে কোনো সময় আল্লাহর যাতে নিয়াও টেস্ট করুন। বেটির ছেলের সম্পদ হয়ে গেল যেটা বাড়িন তো তার মায় খাম কর্তা জমিদার বাড়ির সম্পদ হে খরিদ করা আরম্ভ করলো কিনা আরম্ভ করলো যে সময় তার সম্পদ হয়ে গেল তারও একদিন মার কিনারও বইয়া কইছে গো মা আমার খুব বালা মনে আছে মা মানুষের বাড়িত তুমি কাম করতায় ও মা মানুষে তোমারে খাইবার লাগি মাছর পিস দিলে মাছর টুমা দিলে মা তুমি খাইতায় না হাতর মুঠো করিয়া আনিয়া আমারে খাবাইতায় ও মা ইকানো আমার মনে আছে তুমি মানুষের বাড়িতে কাজ করতায় ঈদের সময় মানুষে তোমারে টাকা দিতা কাপড় লইবার লাগি মা তুমি ভাড়া কাপড় লাগাইতায় আমারে নোয়া কাপড় তুমি লইয়া দিতায় বাবা হলি নো আসো ঈদের সময় আপনার নয়া কাপড় লাগবো না আপনার বাচ্চার লাগবো বাচ্চা
আপনি বাচ্চারে নয়া কাপড় লইয়া দিছ, আপনি পুন্না কাপড় পিন্ধরায় মনো ঢুকাইব না। বাচ্চায় যে সময় নয়া কাপড় পিন্ধিয়া যে সময় জাদুয়া ইয়া কইব বাবা আমারে সুন্দর লাগেনি, এই সময় বাবায় যে সময় বাচ্চার বাই দিছায় এই সময় তার শরীর যে ভাড়া কাপড়, হে যে পুরানা কাপড় লাগাইছে বাবার এই কথা মনে হয় না আমি পুরানা কাপড়, আমার বাচ্চায় নতুন কাপড় লাগাইয়া আইছে খুব সুন্দর লাগে। বাবার মনে এই সময় ও আনন্দটা থাকে, তার পুরানা কাপড় শরীরও লাগাই ইখান মনে হয় না। যে সময় বাপ মা ছেলে জিজ্ঞাসা করলো মা ইকানো মনো আছে মানুষে তোমারে দিতা কাপড় লইবার লাগি টেকা, মা তুমি পারা কাপড় লাগাইতাই আমার এনে নিয়া গো মা তুমি নতুন কাপড় লইয়া দিতাই। ও মা এখন আল্লাহর যাতে আমারে ও পরিমাণ সম্পদ দেওয়া দিছে গো মা, আমি যদি চাই তোমার জমিদার বাড়ির যত সম্পদ আছে সমস্ত সম্পদ লইতাম পারমু। মায় নেনার ফিটি তার দে আত্মে ফিটিত হাত বুলায় হাতায় হাত দিয়া মায় কয় নেনারে তকব্বুরি করিস না, হি কয় না মা তকব্বুরি করি আর না, টেনে না ইলামাতস কি বলে ও মা অনেক কষ্ট তুমি আমার লাগি করছো মা গো, আইজ আল্লাহর যাতে আমরা রিলাও আসলো কোনোদিন আমারে খাওয়াইয়া তুমি পানি খাইয়া ঘুমাইতাই, মা গরো চাউল আসলো না তুমি আমারে খাওয়াইছো খাওয়াইয়া তুমি জল খাইয়া ঘুমাইছো, ও মা আইজ আল্লাহর যাতে হলা সম্পদ আমারে দেওয়া দিছইন গো মা, আমি সম্পদের মাথের লাগি মাথিয়ার ও মা আমার সম্পদ কতখান দিলে কি পরিমাণ দিলে গো মা তোমার ঋণ পরিশোধ হইব। আমার সম্পদ কতখান দিলে কিতা কিতা দিলে তোমার ঋণ পরিশোধ হইব। মায় হইনে না ফাটতে না হি হয় না তুমি হইয়া দেখো, মায় না করইন ফাটতে না হি হয় না হো, ও সময় মায় কইলা এক কাম কর আইজ আমার কিনারও ঘুমাই যা, আমার কিনারও ঘুমাই যা। এখন মা এক চকিত এক পালঙ্গ ছেলে আর এক পালঙ্গ, মাত বুঝা যার তো মা এক পালঙ্গ ছেলে আর এক পালঙ্গ, খালি নেনার ঘুমে ধরিয়া আইছে ও সময় মায় ডাক দেন, ডাক দিয়া কইনে না আমারে আনিয়া এক গ্লাস জল দে, আমারে আনিয়া এক গ্লাস পানি দে। ঘুম আপনার ধরছে, আর কোনো মানুষের যদি এই সময় ঘুম ভাঙ্গায় কেমন আরাম লাগবো বাতবু, ওই ঘুমে ধরছে আর সেও ঘুমইলে ভাঙ্গাইলে বাদ লাগবো। তবুও মার মুখে দি চাইছে, চাইয়া গিয়া আনিয়া দিছে পানি, মা এক গ্লাসটা লইছইন লইয়া পানি খাইন। রাখতে সময় মায় হে যে বিছনাত ঘুমাইছে ওখানো রাখতে সময় মায় ওলা খাইত করিয়া গ্লাস রাখইন, রাখতেও গ্লাসটা পড়ি গেছে, পড়িয়া পড়ার বাদে গ্লাসও তাকে পানি পড়ে গেছে বিছনাত। গরমর দিন ভাদ মাস খুব গরম, তো কারেন্ট থাকে না, ইনভার্টারও তো সবর বাড়িত নাই, আসেনি সবর বাড়িত ইনভার্টারও নাই। যখন রাত 11টা 11:30 হয়ে গেছে ঘুমাইতে তো হয়, বিছনা যেখান আছে অন্য পানি আধা কলস ফালাইয়া ঘুমানি মানব না, কিতা লাগে ঠান্ডা হইব তো সারা জীবন কিতা লাগে বলে ভিজা জায়গা ঘুমানি যায় না। বিছনার একটা পোর্শন একটা অংশ পড়ছে পানি, হে পানি হরাইয়া যে পোর্শন যে বাঘ শুকনা আসলো ওখানোর মধ্যে ঘুমায়। এখন একবার ঘুম ভাঙ্গি গেলে 2 নম্বর বার ঘুমে ধরতে কিন্তু সময় লাগে। 2 নম্বর বার তার ঘুমে ধরছে, দরিয়া খালি ঘুমটা ধরছে, থোড়া সময় গেছে মা আবার তারে ঘুম থাকে জাগাই নেনা উঠ আমারে আনিয়া এক গ্লাস পানি দে। এখন হোসাইন 2 বার যদি কেউ ঘুম ভাঙ্গায়, 2 বার কেউ ঘুম ভাঙ্গাইলে মগজে মাথায় কিতা করবো, উঠিছে উঠিয়া মার বাই দিছাইছে যাইয়া কইছে মা আইজ কুয়া হুকাই গেছে নি, কইছে কইয়া আনিয়া দিছে মারে পানি। মা আবার পানি লইয়া খাইন, আবার মায় গ্লাসটা রাখতে ওলা বেখা করিয়া রাখইন, আবার তার বিছনার মধ্যে পড়ছে পানি। এখন নেনায় বিছনার তাকি পানি ফালায় আর কয় মাই খাই নিয়া তোমারে ডাক্তার দেখাইতাম। মা কয় নেনারে কিওর ডাক্তার দেখাইতে, আমি তো বালা। হি কয় না মা তুমি বালা না, এখানে বলে মা তোমার মাথার দড়ি লাইছে, তোমার ব্রেইন
দড়ি লাইছে মায় কইন না ইতা কিতা খোঁজ আমার ব্রেইন ধরতো আমি তো বালা বলে না হুকনা বিছনা দুইবার ভিজাইয়া আরছো নিশ্চয় তোমার মাথার দরা ও মায় হইলা না এক কাজ কর ও তো বিছনা ভিজি গেছে ঘুমাইতে পারতে না বউ আমার লগে গফর আমার লগে গফর গফ উঠি উঠি মা একটাও হইলা না আমার এনো কিতা জিকাইছিলে ঋণর কথা বলে হয় মা এখনো হইয়ার খিতা খিতা দিলে তোমার ঋণ মরব হইতে পাতলা করি গালো মা একটা থাপ্পড় মারে মারিয়া হয় বা একবার তোর ঘুম ভাঙ্গিছি প্রথমবার আমার বাইদি বেখা করি চাইছত 2 নম্বর বার ঘুম ভাঙ্গাইয়া ভানিয়া নাইছি আমারে কইছত আমার কুয়া হুকাই গেছে নি এখন আইত আমার ঘুম 4বার 5বার করি ভাঙ্গাইছত খুব বালা করি দেখিও ছোট বাচ্চাইনতে খাইবার লাগি মারে 4বার 5বার পর্যন্ত ঘুম তাকি উঠাই বাবারে আমারে কইছত আমার কুয়া হুকাই গেছে নি 4বার 5বার আমার ঘুম ভাঙ্গাইছত একটা বারও আমি মায়ে কইছি না তোর পেটে দুজো খাওয়াই গেছে নি একটা বারও কইছি না আমি তোমার তোর পেটে দুজো খামাই গেছে নি নেনা হুকনা বিছনা 2বার আমি ভিজাইছি আচ্ছা আমরা যে সময় বড় ইসলাম এখন করলা খান তার ড্রাইভার আসলো আসলাই হ্যাঁ লুঙ্গি আর নাইলে হাড়ি টুমা কাটিয়া মা হলে আমরা রে তখন তো পলিথিনও বার হয়েছে আগে ইটাও তো আসলো না আগে ইটাও ওনে না 2বার বিছনা ভিজাইছি এর লাগে কইছত আমারে নিয়া ব্রেইনর ডাক্তার দেখাইতে আমার মাথার দড়ি লাইছে না এখন আজ 4বার 5বার করি প্রস্রাব করছত আমি তোরে শোয়াইবার মতো কোনো জায়গা পাইছি না আস্তা বিছনা নেনা তুই প্রস্রাব করছত করিয়া আস্তা বিছনা তুই ভিজাইছত রে বাবা তোরে ঘুম লাগাইবার মতো কোনো শুকনা জায়গা আমি মায় পাইছি না আমি মা ঘুমাইছি তোর পেশাবর মধ্যে ভিজা জায়গা তার আমার বুকুর উপরে শুকনা জায়গা তোরে ঘুম লাগাইছি এখন গোসাই নেনা আমার ঋণ যেটা আছে কি দিয়া মারবে আসলো চকিত বাত তোলাম সে তোলে ধরছে মার ভাত ধরিয়া হয় মা আমি না জমিন কোনো রাওলা দে কোনো দিন কোনো মার বাবার ঋণ যেটা আছে পরিশোধ করতে পারবে না এর লাগি জানতানোর মা বাবা সই জানতানোর মা বাবা সই আমরা রিলা অনেক সময় হয় ছেলে 3 জন ছেলে 60 জন এক ছেলের গেছে মা তখন বাপ তখন মা কোনো সময় আমার তো হিলা হয় আমি বারোইয়া গপ করি যে আমার গেছে মার বাবা তখন আমার গেছে মার বাবা তখন অনেক সময় কোনোখানো গপ বইয়া কইলাম মার বাবারে আমি ফালিয়ার মার বাবারে খে ফালিয়ার আমি ফালিয়ার আমি খাবাইয়ার অনেক সময় আবার হইলা কইলাই আমি আমার বাবারে আমার মারে আমি ফালিয়া যাইয়ার এখান যে সময় মানুষের সামনে আমি কইলাম এই সময় খোসাই আমার মার আর আমার বাবার মুখটা ছোট হইল নি না না ছোট হয়েছে তো আমি আমার মা বাপরে নিচু করছি না আমি আমার মা বাপরে নিচু করলাম হবা ইলাই কোনোদিন করিও না বরং ভারতে 2 রাকাত নফল নামাজ পড়িও পড়িয়া আল্লাহর জাতর শুকরিয়া আদায় করিও আল্লাহ তোমার লাখ কোটি শুকরিয়া মা বাবার খেদমত করার লাগি 4 বাইর মাঝে তুমি আমারে চুনিছো আল্লাহ 4 বাইর মাঝ থাকি তুমি আমারে আলাদা করছো করিয়া আমারে সুযোগ দিছো রে দয়াল মা বাবার খেদমত করার লাগি পারলে 2 রাকাত নফল নামাজ পড়িয়া শুকরিয়া আদায় করিও মা বাবরে আল্লাহকে ওয়াস্তে কুটা দিও না মা বাবরে আল্লাহকে ওয়াস্তে কুটা দিও না ও মা তোমার 4 ফুয়া যাও না আইস তো আমার গরো খাইলেইছো খাইল হেন গরো খাও না মা ফরু হেন গরো খাও না ইখান কিন্তু বুধবার যে হি বাইর গেছে গেলে বাইয়ে জায়গা দিত নাই বাইর গেছে গেলে মা আরাম পাই না মারে বাবরে শরম দিবার নিয়তে মারে বাবরে এহসান জাতলাইবার নিয়তে হরায় যাও না মা হনো খাও না ইলা আল্লাহকে বাঁচতে মারে বাবরে শরম দিও না
মা বাবরে ইজ্জত দিবাই, তুমি ইজ্জতি হইবাই। মা বাবরে নিচু দেখাইতে চেষ্টা করবাই, তোমার ইজ্জত যাইব। সম্পদশালী যদি হইতে চাও, যদি ধন চাও তোমার বন্ত, জানা রাখিও ওগুলো মানুষরে আল্লাহর যাতে দৌলত দে, যে গুরু মানুষের উপরে মা বাবর দোয়া থাকে। মা বাবর বদুয়া যদি খাওয়ারে ওর উপরে পড়ি যায়, মা বাবার বদুয়া যদি কোনো আওলাদর উপরে থাকে, তাহলে তার কয়টা কাম হইব? এর থাকি এক কাম হইব, যদি তার শরীরে কোনো বেমার আসলো না, শরীরে কোনো বেমার আসলো না, মা বাবারে দুঃখ দিছেন, জানা রাখিও তানে আস্তে আস্তে তানে বেমারে লাগাল ভাইব। 2 নম্বর, তাইন মা বাবারে আরাম দিছেন না, আল্লাহ তানে কাটে কাটে বেইজ্জত করব। আগে দেখলে মানুষে তানে চেয়ার শাড়ি দিতা, তানে চেয়ার শাড়িয়া তানে চেয়ার দিলাইতা, মা বাবারে বেইজ্জত করছেন, মা বাবারে দুঃখ দিছেন, তাইন কাটে কাটে বেইজ্জত হইবা। 3 নম্বর ইয়া থাকলো কি, যদি তান চেহারা খুব সুন্দর থাকে, তান উপরে মা বাবার বদুয়া থাকে, তাহলে তান চেহারার মধ্যে রৌনক নামক যে জিনিসটা থাকে, নুরানিয়ত থাকে, ঝলমল যেটা আসলো, তান চেহারা যেটা আসলো, চেহারার থাকে রং যেটা আসলো উড়ি যাইব, তার চেহারাটা আস্তে আস্তে মলিন হয়ে যাইব, খালা হয়ে যাইব। 4 নম্বর ইয়া হলো, এই মানুষের যদি সম্পদ থাকে, আস্তে আস্তে তার সম্পদ যাওয়া আরম্ভ হইব। আর 5 নম্বর ইয়া হলো কি, মানুষ মরতে সময় বিনা কলিমায় মারা যাইতে পারে। এর লাগি আল্লাহকে ওয়াস্তে মা বাবার লগে বাদ ব্যবহার করিও না। আমরা অনেক সময় মারে বাপর লগে খুব মায়া থাকে, যেমনে আমরা এরে নয়া পাওয়ার বাদে পুন্না জিনিসের দাম থাকেনি, হ্যাঁ থাকেনি, মাথিও মাথিও থাকে না। নয়া আব্বা আম্মা পাওয়ার বাদে পুন্না মাইয়ার বাজির দাম রয়েছিল। নয়া আব্বা আম্মা পাওয়ার বাদে পুন্না মাইয়ার বাজির দাম থাকেনি না। ওহই মা বাপ আজ পর্যন্ত হুঞ্চনি কোনো মায় কোনো বাপে আপনার গাঁওতিলা হইছে নি যে কোনো মায় কোনো বাপে আওলাদে তানে দুঃখ দে এর লাগি মানুষ গাঁও থাকি জমা করিয়া কইসইন আমার ঘুরে বাড়িয়া কইসইন নি কোনো মা বাপে না। কোনো মা বাপে গিয়া আওলাদর উপরে কেস করছেন নি বলে আমার আগে আমারে দুঃখ দিয়ে আমারে নির্যাতন করছে, আমারে গালিছে, আমার সম্পত্তি খার আমারে খাবার না, ইলা কোনো কেস করছেন নি? তাই আমার তো ওখানে খাইল, আমার লগর এক মানুষ বড় সম্পর্ক, কলেজও আমরা একলগে পড়েছি। এন বাবা মারা গেছেন, বউ থাকে আইলাকান্দিতে এক জায়গা তাই নিয়ে আর আমি 2 জনে দেখা হয়েছে। আমি কইলাম মনি যাও, আমার কইলা না এখন আর শুনতাম পারিয়ান না, সময় কম, আব্বাই অপেক্ষা কতরা, আব্বাই অপেক্ষা কতরা, ওনার বাদে তো আমার আমি তো জানি তার বাপ মারা গেছে না। মনি যাও, আমি তো জানি আপনার আব্বা মারা গেছে। হলো জয় যে ও আমার শ্বশুর এলাম। ও শ্বশুর ডে আব্বা ডাকি দেয় না, এরে হোট ডে আব্বা ডাকি দেয় না, ও আমিও ডাকিও। কয়দিন বাদে দিনের মন্দ আইলাকান্দি কৌটো আমার আওয়া পড়ছে, আইছি আইয়া দেখি তো তাই নাটিতরা। আমি বেটি দাঁত দিয়া কইলাম বাবা ই নকিতা, আমার কইল আর কইও না, আমার উপরে কেস হয়ে গেছে। আমি জিজ্ঞাইলাম কিওর কেস রে? কইলা আমার বউয়ে আমার উপরে কেস দিলাইছিলাম। ইয়ার কইয়া কইলাম ও মোটা মো আইসনি, মোটা মোটা ম্যাডাম তার কথা। আমার কইল কইল খানো বাত, আমার কইল ও তাইর বাপর লগে খানো, বলে ও হনো আইজি তাইর বাপ কোস কি রে? ও নু 6 মাস আগে আমার কইলে আমি যাই গিয়া আব্বাও বাত, আইজ তাইর বাপ কোস কি? ইনো যতজনে ফুলিন আপনারা বিয়া দিছ, অনেকর ফুলিন বিয়া দিছ তো, হয় তোমারও তো ফুলি বিয়া হয়েছে।
দামদর লগে অত সময় কুটুমালা না নিবা, যত সময় আমার ফুলিরে মায়া করব। আপনি ফুলি বিয়া দিলেই শোনা হুদ্দাও জিয়ে করায়। দামদর লগে অত সময় কুটুমালা না নিবা, যত সময় আমার মেয়েরে মায়া করছে। আমার ফুলিরে দেহতে তুমি আব্বা না আব্বা জান হইয়াও কাম হইতো না। সানমনি হল মারে বাপরে হৌর হরিরে মায়া করতায়, এখানোর পক্ষপাতি আমি হৌর দিয়ে আব্বা ডাকো, এখানেও নিষেধ নাই। হরিরে আম্মা ডাকো, এখানেও আমি নিষেধ দিতাম না, আমি আবার নিষেধ রাখে। তবে এই কথাটা কখনো মানিয়া নিতাম পারতাম না। হৌর দিয়ে ইজ্জত দিতে গিয়া আমার বাবার বেইজ্জতি হইতো, হরিরে ইজ্জত দিতে গিয়া আমার মার উপরে জুলুম হইতো। ইখান কিন্তু মানিয়া নেওয়া যাবে না। আমরা বেশিরভাগ নয়া পাওয়ার বাদে ফুন্নায়ন্তানোর উপরে জুলুম করি, নয়া পাওয়ার বাদে ফুন্নায়ন্তানোর উপরে জুলুম করি। জানা রাখিও 1 লাখ হরির দোয়া এক ভাই, আর আমার এক মার দোয়া এক ভাই। 1 লাখ হৌরর দোয়া এক ভাই, বাবার দোয়া আর এক ভাই। মা বাবার তুলনা জমিন খেওরর লগে হয় না। তবে বুঝি আমরা কোন সময়, বুঝি আমরা জমিন তাকি যাওয়ার বাদে, বুঝি জমিন তাকি যাওয়ার বাদে। আমার তো মা নাই, এই 7 মাস হয়ে গেছে। এলা রাত 10টা থাকি 10:30 হওয়ার পরেও ফোন করা হইতো আমারে, তুমি খানরে বা। আমি রামনগর রইলেও কইতাম বোয়ালিভার, করিমগঞ্জ রইলেও বোয়ালিভার। ও আমার ওইখান বোয়ালিভার আইলাখান দিতে জায়গা সেখানে আমার মুখস্থ হয়ে গেছিল। আমি মিশা মাতিতাম খেনি, আমার মনে হইতো ওখান আমার লাগি তাই অপেক্ষা করবা, আমার লাগি অপেক্ষা করবা। তো বোয়ালিভার মনে করলে কইবা কিনারও আইসে ঘুমাই যায়। মা জানতানোর বাড়িতে আসো দেখবা। আমি যে সময় গড় যাই টিল টুডে আজ পর্যন্ত আমারও বেবি বাচ্চা আসুন তানতানোর দরজা লাগাই থাকে, তানতানোর দরজা লাগাই থাকে। আমি নক করি, আমি আওয়াজ দেবার বাদে দরজা খুলই। 7 মাস হয়ে গেছে। সাত মাস হয়ে গেছে আজ। নতুবা আমার লাগি এখান দরজা প্রত্যেকটা রাত গড় যাওয়ার আগ পর্যন্ত একটা দরজা আমার খোলা রইত। সবর দরজা, বিবির দরজা বন্ধ রইত, ভাইয়ের দরজা বন্ধ রইত। কিন্তু মার দরজা দেখান যত সময় পর্যন্ত গড় গিয়া হামাইছি না, যত সময় পর্যন্ত গড় গিয়া পৌঁছিছি না, গেইটে ডাকিছে না, অত সময় মার দরজা বন্ধ হইত না। আল্লাহকে বাঁচতে মা বাপ, মা বাপ এ নিয়ামত আর নির্বাদে বুধ ভাইবাই কিথা নিয়ামত। যতজনের আসয়, যতজনের আসয়, কোনো ফির ফকির খেওয়ার তোমার দরকার নাই। তোমার ফির তোমার বাড়িত, তোমার মা তোমার বাপ খেদমত করবার হয় এনতানোর করি। দোয়া কোনো ফির ফকিরের দোয়া হত্যা হইতো না মা বাপর দোয়ার লগে। মাত বুঝা গেছে? কোনো ফির ফকিরর খেওরর দোয়ায় তুলনা হইতো না। ও পরিমাণ দোয়া হইল কার? মার বাবার। যাইতাই তোমার সাহেবর বাড়ির যাইতাই যাও, মা বাবার ইজাজত লইয়া যাইও। মায়ে যদি না করেন যাইস না নে না তে যাইও না। মাত বুঝা গেছি? আমি শর্ট করে লিতাম, আমার শরীর কিছু অসুবিধা করে। আরো খান জিনিস, মা বাপ যদি ভুল আমরা খেও করিলাই, মার বাবার লগে ভুল করিলাইছি, এখন কিতা করা? যদি মা বাপ জমিনও তখন রাই মা বাপর ফাঁদ ধর গিয়া দরিয়া কইও মা বাবা আমি ভুল করিলাইছি, জীবনে ইলা ভুল আর আমি কখনো করতাম নাই। ও মা বুঝছি না, ও বাবা বুঝছি না, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ দিলাও।
ও সময় দেখবাই তোমার মার চৌকে দি পানি আই গেছে অথবা তোমার বাবার চৌকে দি পানি আই গেছে, তোমার কাছে মাফ চাইবা। নেনা আমারে তোমার তোমার বাইদি চাইবা, তুমি মাফ চাওয়ার লগে লগে তোমার মায় তোমার বাবায় তোমার মার চৌকে দি পানি আই যাইব, বাবার চৌকে দি পানি আই যাইব, মাথা তাত দিবা, পিঠি তাত দিবা, দিয়া হইবা যা পাগলা আর জীবনে ইলা করিস না। এখন যে মার চৌকে দি পানি আইলো, বাবার চৌকে দি পানি আইলো, ইকে ক্ষতি করবো নি তোমার? না, ইকে তোমার না, আমি এই নাইতা হেন লাগে ইতা আমি না, না না না, আমার আমি আগেও আমি আইতাম না, সঙ্গে কইছি মাথা তো আছে ইতা কোনো নাই নাই ইতা আমার তো নাই। আমি দেখো ওই ওই মরুও তোর একটা সীমা আছে না নিবা। আমার মাদ্রাসা তো আস, আমার মাদ্রাসা আমি এদিন উরুসর দিন দাওয়াত দিছি না, মাদ্রাসা তো আমি এখান তো একবারে বেহুশও দাওয়াতও রাখছি, আমি আগেও কইছি। তো অনেক সময় কিছু মানুষ আছেন, মানুষের লগে আপনার সম্পর্ক আছে, কিছু মানুষের লগে এন কইছেন জয় হৌ যেন আমার মাস্টার বেটা খানো হইন গেছেন কি আমার মাস্টার বেটাতে মানুষ লগে কিছু মানুষের লগে আমার সম্পর্ক আছে, ও খোয়ার বাদে জয় না করতাম তো আর পারছি না, বাদে আমার তো মনে হয়েছে রে বাদর দিন মাদ্রাসার ওয়াজ তো যাও। মার বাপর ফাঁদ ধরে মাফ চাইলেইও বলে মা বাপর যে সময় চৌকে দি পানি আইব, ই পানিয়ে আপনার আমার ক্ষতি করতো না, এই পানি কিন্তু দুঃখর পানি নাই, এগুলো শুদ্ধ বাংলায় কয়েন আনন্দাশ্রু। ই পানি হইয়া দেখলো আল্লাহ আমার জাদুয়ে ভুল করছে, আমার নেনায় ভুল করছে, বুধ পাইছে না, আইজ আমার বাচ্চায় আমার কাছে আইয়া মাফ চাইলার, আল্লাহ আমি আমার বাচ্চারে আইজ মাফ দিলাই, আর তুমিও আমার বাচ্চারে মাফ দিলাইও। আর যদি কেউরর ভুল মা বাপর লগে করিয়া তাকো আর মা বাপ তাকই না, তে কিতা করা? মা বাপরে কষ্ট দেব হইল গুনাহ কবিরা, মাত বুঝা জাননি? মা বাপরে কষ্ট দেব হইল গুনাহ কবিরা, মা বাপর নাফরমানি করা হইয়া থাকলো গুনাহ কবিরা। যদি ইলাকার আমরা করিলাই মা বাবা 10 জনের কাছে মাফ চাইতাম, 10 জন তো জমিনও নাইতে কিতা করা বলে মা বাপর জিয়ারত করিও, 10 জনের লাগি সদকা করিও, 10 জনের লাগি সদকা করিও। আর গুনায় কবিরা করছো, 3টা কাম করলে গুনায় কবিরা মাফ হয়ে যায়। হেত্তা গিয়ে এক কাম হইয়া থাকলো, কোনো মানুষে যদি খালিস দিলে তওবা করিলা, এতে তার গুনায় কবিরা মাফ। খালিস দিলে তওবা করলে গুনায় কবিরা মাফ। 2 নম্বর হইয়া থাকলো সলাতুত তাসবির যদি নমাজ কোনো মানুষে পড়ে, তে তার গুনায় কবিরা মাফ। কয় কাম হইছে? 2 কাম। আরো কাম আগে আমি দেখছি কিছু মুরব্বী হলে কর্তা, এখন দেখছি যুবক বন্ধু হলে আমরা করি না। যেমন মসজিদ মারা গেছে, আগে জেলা মানুষে চতুর্দিক তাকি গিয়া দরতারানি খের, এখন যুবক হল বন্ধু হল আমরা গিয়া এলে খের হাত লাগাইনি, তোরা মাতিও না, এখন আমরা আইলা খের আর দেই না, যাইন মারা গেছো নৌতান ভুয়া বাতি যাইতে দরতা আর খেও না, আল্লাহকে বাঁচতে ওখান আমরা কাছ থাকি যাইতো গিয়া খেনে। মুসলমান মসজিদ 40 কদম খান্দ করি লইয়া আটিলে গুনায় কবিরা মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ হয়ে যায় না? মুসলমান মসজিদ খান্দ করি 40 পাড়া লইয়া আটিলে গুনায় কবিরা মাফ হয়ে যায়। মাত মনোরণনি? এখন আটিতাম কিলা, আটার পদ্ধতি গিলা উত্তর পশ্চিম না, ও হইল মসজিদর মাথা, ও হইল মসজিদর মাথা, ওখান হইল ডাইন সাইড, ওখান হইল বাম সাইড। ও কোনার দরিয়া 10 কদম, মাথার আগর ডাইন সাইডর ডান্ডার দরিয়া 10 কদম, ডাইন ভাওর দ্বারর ডান্ডা যেগু আছে ওনো দরিয়া 10 কদম, বাম ভাও দ্বারর ডান্ডা যেটা আছে ওটার দরিয়া 10 কদম, বাম সাইডর মাথার বাম সাইডর দ্বারর ডান্ডা যেটা আছে ওখানো দরিয়া আরো 10 কদম। কত কদম হয়েছে? চলে মাত 15 তো মাসলা আবার কইয়া দেই আরো। এখন একজন মানুষ দৌড়াইয়া আইছে, আইয়া অকুনার দরিয়া আটিত্রা,
হকুনাথ দরিয়া হকুনাথ দরিয়া হকুনাথ দরিয়া আটার পদ্ধতিটা বা তরতিবটা উল্টাই লিছুন না, তরতিবটা উল্টাই লিছুন। আপনি আমি দেখিয়া গীতা কইতাম রে আপনার আটা হইছে না, আপনার আটা হইছে না, না ইলা হইও না খেনে ভাই গুনাত যাইন খরচইন এই মাফ চাইতরা কার গেছে? মাফ চাইতরা আল্লাহর গেছে, আপনার গেছেও নাই আমার গেছেও নাই। মাফ দেনে আলা ওইলা, মাফ দেনে আলা ওইলা আল্লাহ, আপনিও নাই আমিও নাই। মাত বুঝা থাকতো ভাই নেনাই তো তোরা কম কম মাথাও না এই হয়ে গেছে। নেনাইন থেকে বড় মানোর আওয়াজ বড় হয়ে গেছে। সুবহান আল্লাহ হয়। আচ্ছা হইব হইব হয়ে গেছে, তুমি বই যাও। এখন একজন মানুষ দৌড়াইয়া গেছেন, বেটার মনে হইল ও কথাটা যে হুঞ্চি মুসলমান মসজিদ খান্দ করি লইয়া আঠিলে গুনায় কবিরা মাফ, গুনায় কবিরা মাফ। হি বেটায় আল্লাহর কাছ থাকি ছুটিতা করি মাফ চাইবার লাগি ও আমল করডা না। হয়তো বেটার তরতিব ভুল, হয়তো বেটার তরতিব ভুল, বেটার জানা নাই। আটিতরা কোন কারণে? আল্লাহর কাছে গুনাহ করছই, নখান করলে মাফ হয়ে যাইব ও নিহতে না আটা। এখন মাফ দেনে আলা আল্লাহ, হয়তো আল্লাহ অনর আটায় মাফ দিলাইটা হরেন। আল্লাহ মাফ দিলেই লেগিয়া হইতে পারবে না ইনি কোনার দরি আটিল তুমি মাফ দিলেই লেগিল খাওয়া মানব তো পারবেন। এই আল্লাহ জানে চাই মাফ দিবা, এখানে হইল থান খা যদি খেউরে চাই না মাল্লা খান গুণাগারও মাফ দিলাইতে চাই, মাফ দিলেইবা। ইনো সে গিয়া ছু চেরা করার মতো শক্তি আমরা নাই যে আল্লাহ এগিয়ে গুণা করলো আর করে মাফ দিলেই যায় কি। আর যদি কোনো বালা মানুষ নিয়া চাইন দুজকো দিলাই তো কইতে পারবা নি তাইন আমরা বাজুর মাঝে বালা মানুষ আসলা তানে দিলেই যায় কি। ইনো কোনো চুচেরা হইতো নাই। তবে আল্লাহর যাতে জুলুম করইন না, বালা মানুষ তাই না তানে নিয়ে দুজকো দিলেই বা নাইলা হইতো না। মাত বুঝা গেছি তো যাও ও আমল অগুতা করিও। মসজিদ খান্দ করি 40 কদম লইয়া আটা সবচেয়ে তাকি সোজা নান, সবচেয়ে তাকি সোজা। মুসলমান মসজিদ অকল ফাইলেও, মুসলমান মসজিদ অকল ফাইলেও দরিয়া খান্দ করি এর এখনো পর্যন্ত মদিনা শরীফ আমি আমার চৌকে দেখছি। যে সময় মসজিদ লইয়া যাই না মানুষে গিয়া দৌড়াইয়া গিয়া সাইরবায় থাকে গিয়া ধরইন, সাইরবায় থাকি দৌড়াইয়া গিয়া ধরইন। আমরা এখন জানি না কিথা যে আমরা হইলাম। আমরা এখন জনজার নমাজ পড়িয়াও সময় কম, তো সময় কম। জনজার নমাজ পড়িয়াও আমরা আইও নিনা মাটি দিয়া আই, জনজার নমাজ পড়িয়াও আই যায়। এর বাদেও তো আরো কাম। জনজা যদি 3টা হয় তে আমি আল্লাহ আল্লাহ করিও জেলা 3টা 59 পৌঁছি ও লাগে পৌঁছি মনে। এর বাদেও যদি যাইতে তোরা লেটি যায় আর দেখাই মনে নি থোড়া আমার লাগি বা ও বন্ধু অন্য ফুটবলের ম্যাচ হইতো 3টা থাকে কটার সময় গিয়ে হাজির হইবা? হয় রে বা ইনো 2টা ফুটবলের ম্যাচ হইতো ইনো 2টা আর জনজা হইতো ইনো ইমাম সাহেব তোরা দম লোকা তোরা আমরা বদলি না, তোরা নিজের তোরা সংশোধনের চেষ্টা আমরা করি না। পারবনি না, পারতাম না, আমরা পারবো কিন্তু আমরা তো ইকনাইন তো নাই, আমরা ইকনাইন তো নাই। এর বাদেও আবার আশা হইল ই আল্লাহ তরফ থাকি আমরা লাগি সাহায্য আয় না কি শুক্রিয়া আদায় করো আসমান থাকি ভাত তো রান্না। শুক্রিয়া আদায় করি আমরা লাগি যে আসমান থাকি ফাত্তর আর না, নতুবা আগর নবী হকলোর উম্মত হকলে ইলা করার বাদে আসমান থাকি ফাত্তর আইতো আগুন নামতে ভাইতা 2 ভাড় দি সিফা মারিয়াও দিছ, 2 ভাড় দি সিফা মারিয়াও ইতা উম্মত হকল আল্লাহর যাতে শাস্তি দিছই। মুহাম্মদুর রসুল্লাহর কারণে আল্লাহর যাতে আমরা রে দিতরা না, এর লাগে আমরা তোরা বদলি না। আমরা চেষ্টা করলে পারমু, চেষ্টা করলে আমরা পারমু। আমরা তোরা বদলি মসজিদ জুম্মার নমাজ আওয়ার বাদে আমরা যে মনে করো নৌ মসজিদ জুম্মা
আওয়ার বাদে ও গাঁৱৰ মানুহ আইন নিনা ও নতুন আইলা হান্দি থেকে মানুহ আইন এর বাদেও মসজিদে আওয়ার বাদে আমরা হামানির বাদে গফ করা লাগে নি না লাগে না গফ করা লাগে ও 10-15 মিনিট হয়েছে আমার লগে তান দেখা হইয়া তাইন বাড়িতে গিয়া গোসল করিয়া আইসেন আমিও আইছি মসজিদও হামানির বাদে কিন্তু তাইনি আর আমি গফ করা লাগে এখন জিনিস মনে রাখিও মসজিদও হামাইয়া দুনিয়াদারি কথাবার্তা করলে দিল শক্ত হয়ে যায় আর শক্তত কোনটা হয় না শক্তত কোনটা হয় না দা যেখান যে দা এখান শক্ত না নরম হয় এখান বানাইছিল যে সময় খামারে এই সময় নরম করিয়া বানাইছে শক্তত কোনটা হয় না আপনারা যে সময় খেত করো জমিন এখানটে নরম করিয়া এর বাদে লাগাও না ওই পয়লা ওখান নরম করা লাগে এখান যত সময় নরম হইছে না অত সময় ওইতো না ওখান নরম করা লাগবো আল্লাহকে বাঁচতে আমরার তো অবস্থাটা এটা বেহল খারাপ আমরারে নিজরে যদি তুলা নিজর চেষ্টা করি না তে আমরারে কোনো হলে চেষ্টা করা হইতো না এর লাগে আমরা তুলা বুঝি তুলা যদি আমরা চেষ্টা করি তে আমরা পারব আমরা যদি তুলা চেষ্টা করি তে আমরা পারব তো খের যদি খেওর মা বাপ জমিনও তাকই না মারা গেছে 5 ওয়াক্তের নামাজের বাদে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ও দোয়া দিয়া যদি কোনো মানুষে তার মার লাগি তার বাবার লাগি দোয়া করিয়া থাকে 5 ওয়াক্তের নামাজের বাদে তাইলে মা বাবার হক হল থাকি কিছুটা হক আদায় হয়ে যাইব আবার জানা রাখিও কোনো মানুষে যদি শুক্রবারে তার মরা মা বাবার জিয়ারত করে তাহলে আল্লাহর যাতে তার নামায় আমলের মধ্যে মকবুল হজর সওয়াবরে লিখি দে মকবুল হজর সওয়াব আল্লাহর যাতে লিখি দে তো খায়ের আমি আগেও কইছি সময়ও বহুত ইয়াছি আল্লাহ ফোনে 11টা হয়ে গেছে মোল্লান সাহেব হয়তো আবার হতে আমি লাস্ট 2টা মাত আপনার লগে মাতিতাম মাতিয়া আমি শেষ করিলেই ই যে জমিন যেখান এখানো আমরার আগেও ই জমিনও মানুষ আসলা ই জমিনও আমরার আগেও মানুষ আসলা আমরার বাদেও ই জমিনও মানুষ থাকবা আপনার আমার কিন্তু বেশি দিন ই জমিনও থাকা হইতো না এই জমিনও আপনার আমার বেশি দিন থাকা হইতো না ও তো সামনের মাসটা কি মনে হয় পরীক্ষা না মেট্রিক পরীক্ষা ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি না মার্চ হ্যাঁ আচ্ছা বুঝ পাইছি ও ফেব্রুয়ারি তো আর মার্চ বেড়া লাগিয়ে আসছে আমি জানি না এটা আচ্ছা রে বাবা হয়েছে ও পরীক্ষা অন্য যদি আপনার মেট্রিক পরীক্ষা দেরা কোনো নেনাইন আপনারা পাও তো ও নেনা আপনারা বইতে দিবাই নি ওয়াজ নাথ তাই না কেটা লাগে ফলি তো এক্সাম আইছে তো এক্সাম একটু আনা ফলিয়ে বাস করা যায় না হাসাও যায় না তোরা কইলে আমি তো বেশ পড়িছি উড়িছি না আনা ফলিয়া এক্সাম পাস করা যায় না না ও আল্লাহ দিলে আমরা ভাগল না বালা যাইন চাই না আমল লইয়া চেষ্টা করি আর ব্যস্ত যাইতাম গিয়া আনা ফলিয়া মেট্রিকর এক্সাম পাস করা যায় না ইয়া তো আকলালা মানুষের মাতবা তে আমি ভাগল না বালা যাইন চিন্তা করি আনা আমল করিয়া ব্যস্ত আমাই দিতাম হ্যাঁ থোড়া খেয়াল করো থোড়া আমরা খেয়াল করি থোড়া বদলি সাধারণ মেট্রিক পরীক্ষা ওখান ভাস করতে হইলে আমার যদি পড়তে হয় খবর আমার পরীক্ষা আছে নি না নাই আমার হাসর ময়দানে মাসরও আমার পরীক্ষা আছে নি না নাই আমি এখান ভাস করবো কিনা ইনো আমার ভাসটা ওই কিনা
ইতা কথা নি বলে বারে তাকে কেমন হল দিলেই বা ও এখন কোর মেট্রিকর হল যেটা শুনছি এটা সিসি লাগাই ইটা দেখুন সিসি ক্যামেরা লাগায় আর হিনো সিসি বিসি গুন্তা লাগতো না মালিক যে বইব যে সিসি তাকে উঠো রঘু ই মালিক হয় ই মালিকর তোমার সিসি ক্যামেরা যে এগুলো কত সময় সুইচ বন্ধ করলে এগুলো রেকর্ডিং বন্ধ হয়ে যায় কোনো সময় ক্যামেরারে কাবার করলে রেকর্ডিং ফুটেই যাইতো না আল্লাহর লোকে এটা কোনটা করে সমাল দেওয়া যাইবনি ফারা যাইবনি কোনটা করে সমাল দেওয়া এই মালিক ইলা হইতো না। তো আমরা তোরা বোঝা উচিত জীবনে আমরা দ্বারা ভুল হইছে ভুল মানুষ দ্বারাও হয় মানুষ দ্বারাও ভুল হইব কিন্তু ভুল করিয়া যে বন্দায় আল্লাহর জাতর কাছে মাফ চাইলায় যে বন্দায় তওবা করিলায় আল্লাহর জাতর কাছে মানুষ হলা হয়ে যায় কামাল্লা জাম্বালাহু যেমন মানুষের কোনো গুনাও নাই যেমন মানুষের কোনো গুনাও নাই। আর যদি আমরা আল্লাহর জাতর কাছে মাফ চাইয়া সিধা হয়ে যাই তে আল্লাহর যাতে আমরা রে কবুল করিলেইবা আল্লাহর যাতে আমরা রে কবুল করিলেইবা মরার বাদে যদি আমরা রে যে সময় জিগানি হইব আর সময় যদি কই আর বার্তা অমিন দেওয়ারে বা আর তোমার মাত উল্টাইতাম নাই ওইবনি আওয়া ওইবন আওয়া আমার ওইথ নাই আমার ওই জনম শেষ আমরা এই আরো জনম হইব এই বিশ্বাসী আমরা নাই এর লাগে আমরা তোরা খেয়াল করা উচিত। 2 নম্বর হইল মানুষ মারা যাবার বাদে আপনার আর এটাত নিশ্চয় আছে হইনি মইয়িতর আমল খাতসলত বালানি হইনি হই আমরা কিতা কই বালা যদিও জানি জানে প্রত্যেক শুক্রবারে মসজিদে হওয়া গেছে না এর বাদেও কিতা কইবা বালা ও বন্দাটা হাসার লগর যদি ভালো হয়ে যায় ও মানুষ যদি হাসাও ভালো হয়ে যায় ও তো আপনার আর শিলচর ও তো আপনার আর খাসা ফাঁস করি আছে নানি ফাঁস করি না এটাগুলো সামনে রাস্তা একদম আইছে নানি ফাঁস করি অন্য এক জনজা আমি পড়াইলাম যে বন্দা মারা গেছে ওই নেই আমার দাদাজির মুরিদ এই আমার দাদাজির মুরিদ ফাঁস করি মসজিদর সামনে ওদারে দিয়ে গিয়া এমনি দিয়ে আমার বসিটা গুরুজির বাড়ির সামনে দিয়ে রাস্তা একদম গিয়া ও ভিতরে আমাইছে অন কবরিস্তান জনজা পড়ানিত মইয়িত তোয়া ওলা তৈয়া যে সময় জিকাইতরা ই বন্দাওয়ালা আসলা নি হয়তো বেটা একজনে বিছ থেকে উঠিয়া কইছে নি বেটাও বালা আসলা ই বেটার বাপও বালা আসলা এটা কইছ ই বেটাও বালা ই বেটার বাপও বালা জনজা বড়াইয়া শেষ করিয়া আমার তো এখানে মাথাত মারে জিকাইলা মানুষের ওটার কথা মানে বাপর কথা কইলা নাই আমার খুব সময় কম আসলো আমি আর জিয়ারতও লাগছি না ঈদ দফন করার সময় আমি আইসি সাহেবে জনজা ফোড়ানির কথা আসলো তাই গুয়াহাটির গেছেন কি আমি আওয়া লাগছে মাত বুঝছেন নি আর আমার কিতা খুব তাড়া উড়াত আসলাম ও আমি জিগাইলাম একজন দে বলে জিগাইলা টান কথা মই ঈদর কথা আপনি কইলা ই বেটার বাপও বালা আসলা হয়েছে জিও আগর মসজিদ আসলো বেড়ার মসজিদ লেফিতা লেফা পড়ি যেত সেন লেফা পড়ি যেত মসজিদ বেটার খের রেখা হই না তাই তাই নিজে লেফিয়া দিতা আর যে মসজিদ মারা গেছে নি বেটা মেস্তই আসলা মসজিদও খাম হইলেও এই বেটায় আইয়া মসজিদর খাম করিয়া দিতা এতে কিতা বোঝা গেছে আওলাদ বালা হইলে মা বাপর খাম আইছে নি ও যে কইস ই বেটাও বালা ই বেটার বাপও বালা ফুয়ার মরার দিন বাপর সার্টিফিকেট দিতরা মাত বুঝা জাননি এর লাগে আমরা তোরা সচেতন হওয়া লাগবো। আমরা আর বাচ্চাইন যদি নষ্ট হয়ে যায় আমার বাচ্চা যদি নষ্ট হয়ে যায় আমার আওলাদ যদি নষ্ট হয়ে যায় তে আমি দুনিয়া তো বেইজ্জত আখেরাতও আমি বেইজ্জত। আমরা আমরার বাচ্চাইন্তর দিকে তোরা খেয়াল রাখা লাগবে কারণ এখন কোর বাতাসটা বালা নাই বাতাস যেটা এই বাতাসটা এখন কোর বালা নাই সব জিনিস মাতিতাম পারি না আপনারা বুঝরা সবে যার যারের আওলাদটাই তোর ভাই খুব খেয়াল করি আর
আমার আওলাদে আমার ফুয়ায় নমাজ জানে না, আমার ফুড়িয়ে নমাজ জানে না, দুষ্কার মসজিদের মেসাবর না হয় কেউ জিনা। হ্যাঁ আপনারা না খালি দুইজনে কইলে হইব, আপনারা তোরা হো না আমার ফুয়ায় নমাজ জানে না, ফুড়িয়ে নমাজ জানে না, মসজিদের মেসাবর দুষ্ণানি যাও গার্জেন্ট। আমি আর কই মসজিদের মেসাবর নেই। এর লাগি আমার ফুয়ায় নমাজ জানে না, আমার ফুড়িয়ে নমাজ জানে না, এর লাগি আল্লাহ আমারে জিগাইব নি না জিগাইতো না। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিবে ফরমায় তোমরা প্রত্যেক হইলা রাখাল, কিয়ামতের দিন তোমরা রাখালি সম্বন্ধে আল্লাহ তোমরারে জিজ্ঞাসা করব। মাত বুঝা গেছেন? অবায়দি আপনারা খেয়াল করিও। আর আচার আচরণ চলাফেরাটা আমার ওলা ওই যদি হয় যে আমি মরার বাদে মানুষে কই আল্লাহ এক মানুষ মরছে গাঁর মানুষে আরাম পাইবা, তে আমার দুনিয়াও বেকার আখেরাতও বেকার। আর আমার আচার আচরণ আমল হাসলত আদব আখলাক যদি আমার ওলা হয় মানুষে মরার বাদে যদি কই হায় রে হায় ছোবালা একটা মানুষ আসলো, তে আমার লাগি দোয়া হয়ে গেছে নি না? দোয়া হইছে না? আমার লাগি দোয়া হয়ে গেছে। চলার চেষ্টাটা ওলা আমি করতাম যাতে আমি মরার বাদে মানুষে আমার ইয়াদ করবেন, বাদ ইয়াদ না বালা ইয়াদ খান আমার করবেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবে তিনবার সূরা ইখলাস রে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ শীতর রাইত কোনো জমিনের কোনো ফকিরের সাহস হইতো না, কোনো জমিদারের বাড়িত গিয়া ফাত্তিত হইয়া আল্লাহ আল্লাহ একমাত্র ফকির হল আপনার ঘর আমাইয়া আপনার শাহী দরবার হাত ফাত্তিছি ইয়া রব্বাল আলামিন। আল্লাহ জীবনে যত গুনাহ করছি দয়াল সমস্ত গুনাহরে স্বীকার করিয়া তওবা করিয়া রে আল্লাহ আল্লাহ আমরার গুনাহরে মাফ করি দেও আল্লাহ। লক্কানে আমরার মা বাপ রে মাফ করি দেও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দেখ রায় খেও মাল্লা খান মা রাইয়া খেও হয়তো বাবা রাইয়া খেও হয়তো দুজন রে রাইয়া উঠাইছেন আল্লাহ আল্লাহ আমরার যারার মা হল আপনার হাওয়ালা হয়ে গেছেন দয়াল আমরার মা হল রে আপনার রহমতর তোলে জায়গা দেও আল্লাহ যারার বাবা হল আপনার হাওয়ালা হয়ে গেছেন সন্তানোর বাবা হল রে আপনার রহমতর তোলে জায়গা দেও আল্লাহ যারা মা বাপ দুজন আর ইয়াদ উঠাইছেন তারার মা বাপ দুজন রে আপনার রহমতর তোলে জায়গা খান দিলা হয় আল্লাহ আল্লাহ যারার মা হল জমিনও আছেন মা হলর নে খায়াত রে দারাজ ফরমাও আল্লাহ যারার বাবা হল জমিনও আছেন আমরার বাপ হলর নে খায়াত রে দারাজ ফরমাও আল্লাহ আল্লাহ ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা রে আমরার মা বাবার লাগি সদকায়ে জারিয়া বানাই দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরার যারার আওলাদ দিছো দয়াল আমরার আওলাদ রে আমরার লাগি সদকায়ে জারিয়া বানাই দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা রে দিয়া আমরার মা রে আমরার বাবা রে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না দয়াল আমরার যারার আওলাদ দিছো আল্লাহ আমরার আওলাদ দিয়া আমরার দুনিয়া আখিরাতে শর্মিন্দা করিও না ইয়া আল্লাহ আল্লাহ ইসকুরি মজলিসর কারণে यात्रा पर तमाम मुर्दे गानों रे माफ करी देओ আমরা যত জিন্দা হল আছি আমরা রে হেদায়েত করবার নেক আমল তৌফিক দেও ইয়া আল্লাহ আল্লাহ যে কাম করিয়া আপনার তাকি হরি গেছি দয়ালো কাম খানাইতা আমরা তাকি হরাই দিলাও আল্লাহ আপনার মকবুল গোলামি খানতা আমরা রে নসিব ফরমাও ইয়া রব্বাল আলামিন আল্লাহ ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা যত ইয়াদ তুলিছি আমরার খারানো কা কোন গাটো আটকাইল আপনি দেখ রা ইয়া আল্লাহ আল্লাহ আমরা আটকাইল নৌকা খানাইতা রে ছুটাই দেও আমরা রে দুনিয়ার বেইজ্জতি আর আখিরাতের আযাব থেকে নাজাত দেও ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা على غير خلق محمد وآله وأصحابه أجمعين